দিলাম এখন এখানে একটা সাইডে আমরা যেভাবে কাটছিলাম না মনে আছে এই মাস্টার অপশনটা কাটার জন্য আমরা কি ইউজ করছিলাম সিম্পল ইউজ করছিলাম এখন আমরা ইউজ করব পাথফাইন্ডার ঠিক আছে তো পাথফাইন্ডার আনার জন্য কন্ট্রোল সি F9 ক্লিক করব পাথফাইন্ডারের সকল টুল চলে আসবে আমাদের স্যার কি কন্ট্রোল সি F9 মানে অপশন 9 একটা অপশন একভাবে আসবে দুইটা অবজেক্ট সিলেক্ট করার পরে প্রপার্টিসের মধ্যে দেখেন এখানে আমাদের পাথফাইন্ডার চলে আসছে কিবোর্ডে ক্লিক করবেন এখানে আমরা পাথফাইন্ডার পাবো এরপরে এটা যদি না পান দুটো সিলেক্ট করবে ওইটা না পাইলে আমরা যখন উইন্ডো থেকে এসে এখানে দেখেন পাথফাইন্ডার আছে ঠিক আছে তিনটা জায়গা থেকে আমরা পাথফাইন্ডার নিয়ে আসতে পারতেছি তো পাথফাইন্ডারের প্রথমে একটা টুল আছে জানা হচ্ছে ইউনিট মানে কি একত্র তাই না এটা কি কাজ করবে আমাদের দুইটা যে অবজেক্ট থাকবে এটাকে একটা অবজেক্টে রূপান্তর করবে যেটা হচ্ছে আমাদের আমরা সিম্পল দিয়ে করতাম না যে মাস করতাম এটা হচ্ছে এই জায়গায় ইউনিট ক্লিক করলে এসে এরপরে এই জায়গায় সিলেক্ট করলাম করার পরে এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে মিনিমাল ফ্রন্ট মাইনাস ফ্রন্ট কি ফ্রন্ট মাইনাস ফ্রন্ট কি কাজ করে মাইনাস করে দেয় কোনটাকে ফ্রন্টে যেটা থাকে ওটাকে মাইনাস করে দিবে এটা ক্লিক করে দেখেন দেখেন মাইনাস ফ্রন্ট এরপরে যেটা আছে সেটার নাম হচ্ছে ইন্টারসেক্ট যার মানে হচ্ছে যেটা কমন জায়গা ওই জায়গাটা থাকবে অন্য বাকি অংশ রিমুভ হয়ে যাবে ক্লিক করেন দেখছেন এখান থেকে আমরা জাস্ট এইটুকু নেই দেখেন এবার বুঝতে পারছেন কমন জায়গা এইটুকু না এইটুকু থাকবে বুঝতে পারছেন এরপর আছে এক্সক্লুড এটা কি কাজ করে এটা হচ্ছে কমন জায়গাকে মাইনাস করে দেয় আমাদের কমন জায়গা হচ্ছে আমরা এটা নিলাম কমন জায়গা এইটুকু না এক্সক্লুড ক্লিক করলাম দেখেন এই জায়গাটা চলে গেছে বুঝতে পারছেন কারা কল করছেন তবে বুঝতে পারছেন মনে কি করতেছেন কোন জায়গায় রাখেন ক্লিক করার পরে দেখেন এখান থেকে এক্সক্লুড ক্লিক করলাম এই কমন জায়গায় এইটুকুটা এই জায়গা জাস্ট কেটে নিয়ে চলে যাবে এখানে দেখলে বুঝতে পারে দেখেন এটা হচ্ছে ইউনিক এটা দেখছেন প্রথমেরটা হচ্ছে নিয়ে গেছে দেখছেন এটা হচ্ছে মাইনাস পয়েন্ট এরপর হচ্ছে এটা ইন্টারসেক্ট যেটা হচ্ছে আমাদের কমন আছে ওটা থাকবে আর এক্সক্লুড হচ্ছে যেটা কমন এটা চলে যাবে দেখেন মাইনাস চলে যাবে বুঝতে পারছেন আচ্ছা এরপর আমাদের হয় না যে ডিজাইন হচ্ছে এরকম হয়েছে আমাদের কাটতে হবে ঠিক আছে অথবা হচ্ছে আমাদের একটা শেপ থাকে এটা হচ্ছে বাঁকা আমাদের এই শেপটা করতে হলে অনেক হ্যাসেল করতে হয় হচ্ছে ডিরেকশন দিতে হয় তারপর হচ্ছে ডিরেক্ট পেন্টগুলো দিতে হয় তাই না তো এটাকে হচ্ছে কাটার জন্য আমাদের একটা টুল আছে যেটার নাম হচ্ছে যে ডিভাইড কি কাজ করবে ডিভাইড করে দিবে একটা ক্লিক করে এই দুটাকে দুটো অংশ করে দিচ্ছি এখন দেখেন কোনগুলো মুভ করছে একই সাথে কিন্তু আমরা কিভাবে বুঝবো রাইট ক্লিক করবো এখানে দেখেন আনরুট লেখা আছে এরপর সে করতে আমরা একটা লাইন দিলাম একটা লাইন দিয়েছে একটা শেপ ডিভাইড সবসময় কাজ করে ডিভাইড করবে এই লাইনগুলো যেখানে মধ্যে যাবে ওটার উপর ডিভাইড করবে যদি হচ্ছে আমি এখানে শেপ নিয়ে আসি এটাকে ডিভাইড করব সিলেক্ট করলাম ডিভাইডে ক্লিক করলাম ডিভাইড হয়েছে কারণ আমার অতিরিক্ত অংশ কেটে গেছে দেখছেন এরপর রাইট ক্লিক করবেন আনগ্রুপ যেটা হচ্ছে আমরা এখানে এই যে সেলাইজ টুল যেটা দেখেছিলাম সবসময় এটা হচ্ছে আমরা অ্যাকুরেট রাখা সমান রাখা কষ্টকর যার কারণে হচ্ছে আমরা ডিভাইড ইউজ করি কারণ ডিভাইডে শুধুমাত্র আমরা লাইন দিতে হবে যেটা স্ট্রিং দিতে আমরা শিফটে দিতে পারতেছি
অংশ কেটে ফেলা যায়, তাই না? এই জিনিস। আচ্ছা, এরপর আছে মার্চ, ইউনিট আর মার্চ একই জিনিস। এরপর আছে ক্রপ, এই কাজটা দেখেন ক্রপ করছে কোন জায়গাটা বলে তো, যে কমন জায়গাটা করছে ওটা ক্রপ করছে, তার মানে হচ্ছে আমাদের এই ইন্টারসেক্টের মধ্যে কাজ করে। এরপর হচ্ছে আউটলাইন, এটা কি কাজ করে, আমাদের হচ্ছে যে শেপটা আছে এই শেপের কালারটাকে হচ্ছে স্টকে কনভার্ট করে দিবে। ঠিক করলাম। ঠিক আছে, আমাদের ক্লিক কালারটাকে স্টকে কনভার্ট করছে। আর এরপর আছে মাইনাস ব্যাক, মাইনাস ব্যাক কি কাজ করে, কি করবে, মাইনাস ব্যাক হচ্ছে আমাদের পিছনে যে অবজেক্ট থাকবে ওটাকে হচ্ছে ডিলিট করবে। মাইনাস ব্যাক বুঝতে পারছেন? এখন আমরা এই যে নিচে শেপটা এটা কিভাবে রাখতে পারি, এটা রেক্টাঙ্গুলার দিলাম, আইড্রপ থেকে জাস্ট কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে দেখেন একটা ফাঁকা অংশ আছে এখানে, এটা রেক্টাঙ্গুলার দিলাম। কিভাবে করতে পারি এটা বলো তো, আইডিয়া আছে কারো? কাটপুর কোনটা? একটু কাট Line, the line. না, ডিভাইড করতে হবে। এইটা হচ্ছে আমরা ডিরেক্ট সলিউশনে যাব, যাওয়ার পরে একটা একবার করে ক্লিক করব, ক্লিক করার পরে শিফট চেপে লেফট আর্মে ক্লিক করব। স্যার কি বলছেন লেফট অ্যারো, ও এরপর হচ্ছে এটাকে আমরা কালার চেঞ্জ করে দিই, যাতে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয়। নিয়ে আসলাম, এরপর সেটাকে বড় করলাম। করছি, দুটাকে সিলেক্ট করে কি করব, মাইনাস ফরওয়ার্ড। বুঝতে পারছেন? স্যার দেখো দুটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট মাইনাস ফরওয়ার্ড। ওইটা না, ওই যে কাটছেন যে ওইটা একটু দেখো। আরে না এটা এটা শেপটা ওই এরকম কিছু মানছে আসে দিলাম। এখন দেখেন আমাদের একটা কর্নার বাঁকা করতে হবে না, এই যে এর জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, জাস্ট একবার ক্লিক করলাম। এরপর আমরা শিফট চেপে ড্র্যাগও করতে পারি, অথবা আমরা এখানে শিফট চেপে অ্যারোতে ক্লিক করব, লেফট অ্যারো। যতগুলো ক্লিক করব তত হচ্ছে আস্তে আস্তে বাঁকা হবে। বুঝছেন? জি স্যার। এরপরে দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, এরপর জাস্ট মাইনাস ফরওয়ার্ড আপনার সেটা দিয়ে দিন। ঠিক আছে, এই জিনিসটা আমরা অন্যভাবে করতে পারতাম। কিভাবে বলো তো, সিলেক্ট করার পরে শিফট বিল্ডার টুল থেকে জাস্ট অর্ডার চেপে এখানে ক্লিক করতাম। তাই তো সেম জিনিস, একই কাজ 4 থেকে 5 ভাবে করা যায়। আপনি যত সহজভাবে করবেন এটা আপনার উপরে, এই ডিজাইনটা করেন।